لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আজকে রমজানের 26তম রোজা। 26তম রোজা আজকে আমাদের মাঝ থেকে সুন্দর একটা মাস আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসে যদি কেউ একটা ফরজ ইবাদত করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 70টা ফরজ ইবাদত বন্দেগী করার সমতুল্য সওয়াব দান করে। আবার এই মাসে যদি কেউ একটা নফল ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা ফরজ ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা দান করে। আমরা যাতে সকলে মুসলমান মুসলিমের সন্তান, আমাদের দেশে উচিত ছিল যাকাতটাকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করা। রাষ্ট্রীয়ভাবে যদি যাকাত দিত তাহলে আজকে আমাদের দেশে, আমাদের সমাজে আর অসহায় দরিদ্র গরিব কেউ থাকতো না। যাদেরকে যাকাত যেভাবে বন্টন করার প্রয়োজন, আসলে আমরা ওইভাবে যাকাতগুলোকে বন্টন করি না, যার কারণে আজকে আমাদের দেশে প্রতি বছরে মানুষ যাকাত দিয়ে যাচ্ছে, অসহায়দেরকে সহায়তা করে যাচ্ছে, কিন্তু অসহায়ত্ব আর দরিদ্রতা কমতেছে না। আপনাদের আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে বাকি যতগুলা জীবন আছে, বাকি যতগুলা দিন আছে, এই সমস্ত দিনগুলা আল্লাহর জমিনে আল্লাহর আইন কিভাবে বাস্তবায়ন করা যায় তাদেরকে সহায়তা করবেন। আপনারা নিজেরাও ঠিক মতো নামাজ পড়বেন। আপনারা আপনাদের সন্তানদেরকে, পরিবার পরিজন যারা আছে তাদেরকে ইসলামী সুশিক্ষা দিবেন। আপনাদের পরিবারদেরকে যদি ইসলামী সুশিক্ষা দিয়ে থাকেন তাহলে আপনাদের সন্তানেরা যখন বড় হবে, আপনাদের সন্তানরা যখন বড় হবে তখন আপনাদের সন্তানরা আর আপনাদেরকে ভুলে যাবে না, আপনাদেরকে ছেড়ে আপনাদেরকে বৃদ্ধাশ্রমে রাখবে না। বর্তমানে আমাদের সমাজে দেখেন, ফসলা দিয়ে এত দ্রুত বাড়ে না, সমাজে বেয়াদব যে পরিমাণে বাড়তেছে। ফসলা দিয়েও এত দ্রুত বাড়ে না যত দ্রুত সমাজে বেয়াদবের সংখ্যা বাড়তেছে। সার দিয়েও ফসল এত দ্রুত মানুষ বাড়াতে পারে না। এখন আপনাদেরকে আজকে এখানে আহ্বান করেছি, আমাদের অত্র অঞ্চল থেকে আমরা একটা সংগঠন তৈরি করেছি, যে সংগঠনটার নাম আদর্শ যুব সংঘ। আপনারা দোয়া করবেন আমাদের এই সংগঠনটা যেন পুরা বিশ্বময় কাজ করে যেতে পারে, পুরা বিশ্বময় যেন আমাদের সংগঠন দ্বারা মানুষ উপকৃত হতে পারে। আস্তে আস্তে আমরা সংগঠন যেহেতু নতুন করেছি, সংগঠন থেকে আস্তে আস্তে আপনাদেরকে ইনশাআল্লাহ সহায়তা করা শুরু করেছি। যখন আমাদের সংগঠনটা বড় হবে, সংগঠনের মানটা যখন উন্নয়ন হবে, ইচ্ছা আছে আমার যে আমাদের যুবক ভাইদেরকে নিয়ে পুরা দেশব্যাপী, পুরা বিশ্বব্যাপী ইনশাআল্লাহ কাজ করে যাবো, যাতে করে আমাদের সমাজে, আমাদের দেশে অসহায় দরিদ্র না থাকে। আমাদের ইচ্ছা আছে আমাদের সমাজে যেন কোনো মেধাবী স্টুডেন্টরা অর্থের অভাবে পড়াশোনা বাদ দিয়ে না দেয়। মেধাবী স্টুডেন্টদের পাশে দাঁড়ানোর ইচ্ছা আমাদের আছে। আমাদের ইচ্ছা আছে যাদের প্রতিভা আছে তাদের প্রতিভাগুলো হারিয়ে যেন না যায়। যারা ইসলামের দিকে ঝুঁকতে চাচ্ছে, যারা ইসলাম সম্পর্কে জানতে চাচ্ছে, তাদেরকে সহায়তা করব কিভাবে ইসলামের কথাগুলা আদান প্রদান করা যায়, কিভাবে ইসলামের সুশিক্ষা দেওয়া যায়, সেদিকে আমরা ইনশাআল্লাহ সর্বদাই চেষ্টা করে যাব। সর্বোপরি একটাই কথা আপনাদের কাছে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের অত্র অঞ্চলের যতগুলা যুবক রয়েছে, যে যুবকগুলার কাছ থেকে সীমিত পরিমাণ অর্থ আস্তে আস্তে অর্থগুলা উঠিয়ে আপনাদের জন্য এই সামান্যতম উপহার, আসলে আপনাদের সাধ্য অনুযায়ী আমাদের দেওয়া সম্ভব হয়নি, যুবকদের কাছ থেকে নিয়ে সামান্যতম উপহার, যাতে করে আপনারা ঈদের দিন একটু সেমাই চিনি রান্না করে সন্তানদের হাতে মুখে তুলে দিতে পারেন। আপনারা নিজেরা যাতে করে ঈদের দিন সেমাই রান্না করে নিজেরা যাতে খেতে পারেন, আপনাদের জন্য আর অন্যদের দিকে তাকিয়ে থাকা না লাগে, অন্যদের দিকে লক্ষ্য করা না লাগে। যার কারণে আমরা আপনাদের জন্য এই সামান্যতম উপহার নিয়ে আসছি। আমাদের জন্য অন্তর থেকে দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের যত যুবক ভাই আছে, সমস্ত যুবক ভাইকে যেন ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করে নেয়। বিশ্বময় যেন আমরা আমাদের এই দাওয়াতি কাজ করে যেতে পারি। ইনশাআল্লাহ ইচ্ছা আছে আমাদের সংগঠনটা যদি বড় হয়, আমাদের দেশে সুদ মুক্ত ঋণের ব্যবস্থা করব, যাতে করে কেউ অসহায়রা, দরিদ্র যারা, তাদের জন্য ব্যাংক থেকে মোটা চওড়া সুদে ঋণ না নেওয়া লাগে। ইনশাআল্লাহ আস্তে আস্তে আমার এই পরিকল্পনাটা বাস্তবায়ন হতে যাচ্ছে, অনেক দূর এগিয়েও গিয়েছি। আরো দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আরো দূর আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। আপনাদেরকেও দেরি করবো না, রমজান মাস, আপনারা রোজা রয়েছেন, রোজা থেকে আপনারা অনেক কষ্ট করে আসছেন, আপনাদেরকে ধন্যবাদ। আসলে আমাদের আপনাদের বাড়িতে গিয়ে দিয়ে আসা উচিত ছিল, কিন্তু আপনাদেরকে আহ্বান করেছি, দাওয়াত দিয়েছি। আমাদের জন্য অন্তর থেকে দোয়া করবেন। আসলে যাকাতটা বা অসহায়দের সহায়তা করা, এটা আমাদের উচিত যে আমরা যেন তাদের বাড়িতে গিয়ে দিয়ে আসতে পারি।
কিন্তু আজকে তো আমরা ব্যর্থ, যার কারণে আমরা বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসতে পারতেছি না। দোয়া করবেন আমাদের দেশে যদি ইসলাম কায়েম হয়, আমাদের দেশে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়, তাহলে ইনশাল্লাহ আমাদের দেশে একটাও অসহায়, একটাও দরিদ্র থাকবে না। কোরআনের আইনে যদি দেশটা যদি বাস্তবায়ন হয়, কোরআনের আইনে যদি দেশটা পরিচালিত হয়, তাহলে আশা করা যায় আমাদের সমাজে কোনো অসহায় দরিদ্র থাকবে না, কেউ আর না খেয়ে থাকবে না। কোনো বোন ধর্ষিতার জন্য, ধর্ষণ হওয়ার পরে বিচারের জন্য ধারে ধারে ঘুরতে হবে না। আশা করি সকলেই ইনশাল্লাহ ন্যায় বিচার পাবে। আপনারা সকলেই আগামী যে নির্বাচন আসবে, নির্বাচনে অবশ্যই ইসলামপন্থী যারা আছে, যাদের দ্বারা ইসলামটা বাংলাদেশটাকে উন্নয়ন করা সম্ভব হয়, তাদেরকে ভোট দিবেন। এটা আমার আপনাদের কাছে আহ্বান, দাবি। দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যেন আমাকে সহ আমার যুবক ভাই সকলকে ইসলামের জন্য কবুল করে দেয়। ভাই এগুলো একটু দিয়ে দেন সকলকে, সবার হাতে হাতে দিয়ে দেন। হ্যাঁ, এক একটা এগুলো সবার হাতে দেন, আপনারা নেবেন, ঈদের দিন রান্না করবেন, খাইবেন। আর আমার জন্য সহ আমার যুবক ভাই যারা আছে, আমাদের সকলের জন্য অন্তর থেকে দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাকে সহ যেন আমার যুবক ভাই সকলকেই ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে যে পরিবার থেকে আসে নাই ওদেরকে মিলবে রহমত। জি, কেন আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কেন যে যে দুইটা বাড়ি থেকে আসে নাই, এই দুইটা পরে পৌঁছে দিয়ে আসতে হবে। না ভাই ইসমাইল,